আর রহমান, তিনি দয়া করেন। আল্লাহ পাকের দয়া অসীম ক্ষমতার অধিকারী তিনি, তার দয়া অনেক বড়। তিনি চাইলে একজন গুনাহগার সারা জীবন গুনাহ করেছেন এমন ব্যক্তিকেও আল্লাহ ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন রহিম, তিনি অসীম দয়ার অধিকারী। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন গফুর, গফফার, মানুষকে ক্ষমা করেন। আল্লাহর মতো ক্ষমা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। কোন গুনাহগার বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ করে ক্ষমা চায়, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলেন বান্দা তুই গুনাহ করবি আর আমি ক্ষমা করব, এই জন্যই দুনিয়াতে তোদের প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। যদি গুনাহই না করো তাহলে তো আমি ক্ষমা করব কাকে? তোমরা সকলে যদি ফেরেশতা হয়ে যাও তাহলে মানুষ কেন বানাইলাম? কি বলেন? মানুষ, ইনসান শব্দটাই হলো নিসিয়ানুন শব্দ থেকে, ভুল থেকে। মানুষ ভুল করবে, মানুষের জীবনে অনেক বড় বড় অপরাধ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। গুনাহ যদি না করে, মানুষ যদি গুনাহই না করে, তো আল্লাহ ক্ষমা করবেন কাকে? আল্লাহ তো বসে আছেন কিসের জন্য? ক্ষমা করার জন্য। বান্দা তুমি ক্ষমা চাও, চাওয়া মাত্র তুমি তোমার গুনাহগুলোকে আমি মাফ করে দেব। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমাশীল, তিনি ক্ষমা করেন, তিনি গফুর, তিনি গফফার। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গুনাহ করে ফেলেছি ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন, ও বান্দা, দুনিয়ার একটা চিত্রর কথা তোমাকে বলি শোনো। বাড়িতে যখন অপরাধ করো, অন্যায় করো, ঘর থেকে বের হয়ে যাও পিতার ভয়ে, বাপের ভয়ে ঘর থেকে বের হয়ে যাও। ঘরে আসলে আব্বু মারপিট করবে, এর জন্য ঘর থেকে তুমি বের হয়ে গেছো। রাতের বেলা যখন অনেক রাত্র গভীর হয়ে গেল, রাত্র যখন 12টা-1টা বাজে, মা এখনো ঘুমায় না। চিন্তায় মা এখনো খাবার খায় নাই। খাবারগুলা টেবিলের মধ্যে খাবার রেখে দিয়ে মা এখনো খাবার খায় নাই। সন্তান এখনো ঘরের বাহিরে। স্বামী বারবার বলতেছেন, তোমার এই সন্তানের জন্য কেন অপেক্ষা করতেছো? তুমি তোমার খাবার খেয়ে শুয়ে পড়ো। কিন্তু মা খাবার খান না, সন্তানের অপেক্ষায় বসে থাকেন, সন্তান কখন বাড়িতে আসবে। পিছনের দরজা দিয়ে যখন সন্তানটা খটখট আওয়াজ দেয়, মা দরজা খুলে সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেয়। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। মা সন্তানকে বুকের সাথে টানিয়ে নেয়, বাবা কোথায় ছিলে তুমি? এখনো পর্যন্ত তোমার অপেক্ষায় আমি অপেক্ষা করতেছি, খাবার খাই নাই, অপরাধ করে ফেলেছো, আসো ঘরে আসো। তোমার পিতার কাছে আমি বলবো, তোমার পিতা যেন তোমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে এই চিত্রর কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বান্দা তোমার মার দিলের মধ্যে মোহাব্বত দিয়েছি আমি আল্লাহ, তোমার মার দিলের মধ্যে দয়াটা আমি দিয়েছি। আমার দেওয়া এই দয়ার কারণে যদি তোমার মা তোমার প্রতি এমন স্নেহ মায়া মমতা দেখাতে পারে, রাত 12টা-1টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে পারে, খাবার না খেয়ে তোমার জন্য অপেক্ষা করতে পারে। ও বান্দা শোনো, পৃথিবীর সমস্ত মানুষকে 1000 ভাগের 1 ভাগ রহমত আমি দেই নাই, আর সমস্ত রহমতগুলো আমার কাছে আমি রিজার্ভ রেখেছি। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, তাহাজ্জুদে যখন 2 ঠোকা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন, ও বান্দা তোমার মা যদি ক্ষমা করতে পারে তাহলে শুনে রাখো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, সব কিছু আল্লাহ সহ্য করেন, কিন্তু শিরিক আল্লাহ সহ্য করবেন না। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক বড় গুনাহ, শিরিক বড় অপরাধ, শিরিক হলো অনেক বড় গুনাহ। এজন্য আমাদের কথাবার্তাতেও কোনো শিরিক করা যাবে না। আমি যদি এটা না করি ওটা হবে না, আমি যদি দোকান না চালাই তাহলে চলবো কি করে, আমি যদি কাজ না করি চলবো কি করে, আমি যদি ঘর থেকে বের না হই ব্যবসার মধ্যে উন্নতি আসবে কোত্থেকে? ও বান্দা, এই কথা বলার পূর্বে তোমার চিন্তা করে দেখতে হবে, আমি রাতের বেলা ঘুমের ঘরে ছিলাম, আমাকে সকাল বেলায় সুস্থ শরীরে ঘর থেকে কি বের করে দিলেন?
আল্লাহ যদি চাইতেন রাতের বেলা ঘুমের মধ্যে প্যারালাইসিস হতে পারতো কিনা, ঘুমের মধ্যে প্যারালাইসিস হতে পারতো, আমি স্ট্রোক করতে পারতাম, ঘুমের মধ্যে অঙ্গহানি মতো এমন কোন রোগ ব্যাধি আমার দেখা দিতে পারতো, দেখা যাইতো আমি সকাল বেলায় মসজিদের মাইক থেকে এলান হয়ে যাইত, অমুক ব্যক্তি মারা গেছে, এখন তার জানাজা অমুক সময় পড়া হবে। তুমি বলতেছো তোমার হাতের জোরে, তুমি বলতেছো তোমার হাতের জোরে তুমি কাজ করতেছো, তোমার বাহু বলে তুমি উপার্জন করতেছো, তুমি মনে করতেছো তোমার জোরেই তুমি সবকিছু করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে ক্ষমতা না দিতেন, সকালবেলা ঘর থেকে বের হতে পারতে না। এই শক্তি এবং ক্ষমতা যেহেতু আল্লাহ দিয়েছেন, সুতরাং শুকরিয়া আদায় করতে হবে কার? চিল্লায় বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মানুষের বিধান পৃথিবীতে বাস্তবায়ন হতে পারে না কোনোদিন। এজন্য আল্লাহ পাকের জাত ও সিফাতের সাথে কোনো শিরিক করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না। মানুষ অনেক সময় বিরক্তি হয়ে যখন ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তি কাজ করে, কেউ যখন বলে ভাই নামাজ পড়তে আসেন, মানুষ তখন জবাব দেয় নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়লে কি আল্লাহ করে খাওয়ান দিবনি? কি বলেন, এ কথা বলা যাবে? এ কথা বলা যাবে না। নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ যারা পড়ে তাদের কাছে জিজ্ঞেস করেন, ও ভাই নামাজি, তুমি তো নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি কি উপার্জন করতে পেরেছো? নামাজি ব্যক্তি যে জবাবটা সর্বপ্রথমে দিবেন যে ভাই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আমার অন্তরে প্রশান্তি দান করেছেন, আমার অন্তরে কোনো অশান্তি নাই, আমার অন্তরে কোনো পেরেশানি নাই, যা কিছু উপার্জন করি খুব সুন্দর করে আমি পরিবার নিয়ে চলতে পারি, কারো দ্বারস্থ হতে হয় না, কারো কাছে হাত পাততে হয় না। এই জন্য সর্বপ্রথম হলো আল্লাহর সাথে শিরিক স্থাপন করা যাবে না। দ্বিতীয় নম্বরে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য কোরআন থেকেই তাফসীর করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো। আয়াতের বাবার্থ হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ পিতা মাতা অমূল্য সম্পদ, যাদের নাই তারা বুঝে মাতা পিতা কত দামি সম্পদ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ব্যাপারে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি, তোমরা তোমাদের পিতা মাতার জন্য তোমাদের আনুগত্যের বাহুগুলাকে ঝুঁকিয়ে দাও, তাদের সামনে কর্কশ ভাষায় কোনো কথা বলবে না, তাদেরকে এমন কোনো শব্দ ব্যবহার করবে না যে তারা উফ বলতে বাধ্য হয়। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের সাথে উত্তম কথা বলো, সুন্দর কথা বলো, এমন কোনো আচরণ করিও না যে তারা উফ বলতে বাধ্য হয়, অন্তর থেকে তারা কষ্ট পেয়ে যায়, এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার ব্যাপারে আল্লাহ পাক দোয়া কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতা মাতাকে রহমত দ্বারা ভরপুর করে দেন, চিল্লায় বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য এভাবে করে দোয়া করবে। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বর্ণিত, নবীজি বলেছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন আমল সর্বশ্রেষ্ঠ, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলেছেন। একটি আমল হলো as-সালাতু লিওয়াক্তিহা,
সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ আমল হলো মুস্তাহাব সময়ের প্রতি লক্ষ্য রেখে যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ পালন করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দ্বিতীয় নম্বরে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ আমলের কথা জানতে চেয়েছো, শোনো। দ্বিতীয় নম্বরে হলো সর্বপ্রথম আমল হলো দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি বাধ্য হবে এবং পিতামাতার কথা শুনবে, তাদেরকে দয়া এবং সম্মানের দৃষ্টিতে তাদের দিকে তাকাবে। তৃতীয় নম্বর আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, পিতামাতার কথা শুনবে। আর যখন ইসলামী খেলাফার পক্ষ থেকে বাদশার পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসবে, যখন জিহাদের ঘোষণা আসবে তখন পিতামাতার অনুমতি নিয়ে শক্তি সামর্থ্য অর্জন করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। বাঁচলে তুমি বিজয়ী হবে, গাজী। আর যদি শাহাদাত বরণ করো আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে তোমাকে কবুল করে নেবেন। এজন্য মুসলমান চিল্লায় বলতে হবে, যদি কোনোদিন জিহাদের আইন নাজিল হয়ে যায়, আল্লাহ পাকের বিধান যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়ে যায়, রণাঙ্গনে যদি যেতে হয়, তাহলে সিনা টান করে স্ত্রী পুত্র সন্তান সকলের মায়া ত্যাগ করে আল্লাহর জন্য রণাঙ্গতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যদি ডাক এসে যায় ইসলাম মুসলমানদের জন্য, আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করতে হবে, এদেশের স্বাধীন সূর্য সন্তানরা যেরকম শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন, আবারও যদি ইসলাম ও মুসলমানদের জন্য যুদ্ধ করতে হয়, তাহলে আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় নম্বরে শ্রেষ্ঠ আমল হলো জিহাদ করা, আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবে। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, মাতা পিতার সাথে ভালো আচরণ দেখাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকা ওয়া মালুকা ওয়া আহলুকা ওয়া যাওজিকা লিআবিকা। আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ধন সম্পদ যা কিছু আছে সব তোমার পিতার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন কোন পিতা যদি তার সন্তানের অজান্তে সন্তানের সমস্ত সম্পদ নষ্ট করে ফেলে, সন্তানের সমস্ত সম্পদ যদি পিতা নষ্ট করে ফেলে, তারপরেও সন্তান কোনোদিন পিতার সাথে অবাধ্য আচরণ করতে পারবে না। ইসলাম আমাদের কি শিখায়? কারণ পিতা মাতা যদি না থাকতো আমাদের পৃথিবীতে আসার কোনো সুযোগ ছিল? কি বলেন, কোনো সুযোগ আছে? পিতা মাতা দিয়েই তো আমরা, মাতা পাতা দিয়েই তো আমরা, যদি তারা না হতেন তা আমরা আসতে পারতাম না। আজকে যতই সম্পদের বড়াই করি, বাহাদুরি করি, এর পিছনে কারণ কে? মাতা পিতা। তারা যদি আজকে সমাজে শিক্ষিত সন্তান তৈরি না করতেন, এই সমাজ অন্ধকারে ছেয়ে যেত। জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষ জানাজা পড়ার মতো লোক পাইত না। মানুষ মারা গেলে জানাজা পড়তে হয়। মাতা পিতা যদি সন্তানকে আদর্শ সন্তান না বানাতেন, এই জানাজা পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাইত না সমাজে। এই জন্য পিতা মাতার ইহসান সন্তানের প্রতি অনেক বড়, অনেক বড়। এই জন্য আল্লাহ বলেছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, একদিন সাহাবাই কেরামের সামনে আলোচনা করতে গিয়ে নবীজি বলেন রগিমান ফুকু, রগিমান ফুকু, রগিমান ফু, 3 বার কথাটা বললেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, রগিমান ফুকু এই শব্দটি 3 বার উচ্চারণ করেছেন, এর পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা শোনো, এই কথাটা আমি এজন্য বলেছি, কোনো মানুষ যদি তার বৃদ্ধ পিতা মাতাকে পায়, মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের স্বভাবটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। ছোট বাচ্চা যেরকম বিভিন্ন বিষয় নিয়ে বাহানা করতে থাকে, মাতা পিতা যখন বার্ধক্যে চলে যায় তখন তারাও বিভিন্ন বিষয় নিয়ে বাহানা করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন তোমার সন্তানকে যেভাবে তুমি আগলে রাখো তোমার বৃদ্ধ পিতামাতাকেও আগলে রাখবে, যেভাবে তাদেরকে পড়াও খাওয়াও তোমার পিতামাতাকেও পড়াবে খাওয়াবে। তোমার সন্তানদের জন্য যেমন পোশাকের ব্যবস্থা করো তোমার পিতামাতার জন্য এরকম পোশাকের ব্যবস্থা করে দিবে। তাদের জন্য যেরকম ভালো খাবারের আয়োজন করো তোমার পিতামাতার জন্য এরকম ভালো খাবারের আয়োজন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই কথাটা বলেছি এজন্য কোনো মানুষ যদি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পায় কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত উপার্জন করতে না পারে, আল্লাহ বলেছেন ওই মানুষটা সে ধ্বংস হয়ে যাবে সে। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, কশ্চিন কালেও না। তাদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ দেখাতে হবে। তৃতীয় নম্বরে যে ওসিয়ত আল্লাহ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে সন্তানের অধিকারের কথা বলেছেন, দ্বিতীয় নম্বরে পিতামাতার অধিকারের কথা বলেছেন, তৃতীয় নম্বরে আল্লাহ সন্তানের অধিকারের কথা বলেছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না। সন্তান হলে খাওয়াবো কি, পড়াবো কি, তাদের কি করব, চিকিৎসা কিভাবে করাবো, এ ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। জাহিলি যুগে তাদের একটা কুপ্রথা ছিল, তারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করত এই কারণে যে অপর একটা ছেলেকে আমার বাড়ির জামাই বানাতে হবে, তাকে সন্তানের মতো করে আদর যত্ন করতে হবে। কি বলেন, মেয়ের জামাই যারা তারাও নিজের সন্তানের মতো আদর যত্ন পাওয়ার অধিকার রাখে কি রাখে না? রাখে। তারাও নিজের সন্তান যদি ভুল করে, অনেক সময় ছেলে ভুল করে ফেলে, নিজের সন্তান যেরকম ভুল করে আমরা সন্তানের ভুলগুলা ক্ষমা করি কিনা? একবার না হোক দুইবার আমরা তাদের ভুলগুলা ক্ষমা করে দেই। নবীজি বলেছেন মেয়ের জামাই যারা, জামাতা যারা, তাদের ভুলগুলো তোমরা ক্ষমা করবে, নিজের সন্তানের মতো তাদেরকে আগলে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস থেকে শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন সর্বপ্রথম হযরত ফাতেমার বাড়িতে যাইতেন। এখনো পর্যন্ত স্ত্রীদেরকে বলেন নাই, স্ত্রীদেরকে এখনো বলেন নাই ফাতেমার বাড়িতে আগে যাইতেন। ও ফাতেমা, আমি অমুক জায়গায় সফরে বের হব, তোমার কাছ থেকে অনুমতি নিতে আসছি, তুমি অনুমতি দাও কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু ভরা কণ্ঠে পিতাকে বিদায় জানাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার সফর থেকে ফিরে আসতেন স্ত্রীদের কাছে আগে যাইতেন না। আবার যখন ভ্রমণ থেকে ফিরে আসতেন সর্বপ্রথম ফাতেমার বাড়িতে যাইতেন। ফাতেমা, তোমার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। জোরে বলি সুবহানাল্লাহ। সংসার জীবনে ঝামেলা, অল্প স্বল্প ঝগড়াঝাটি হওয়াটা স্বাভাবিক, মানবীয় দুর্বলতার কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বাভাবিক হবেই। একদিন আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেলেন, গিয়ে দেখেন হযরত আলী বাড়িতে নাই। হযরত ফাতেমাকে জিজ্ঞেস করেন, ফাতেমা কি ব্যাপার, আলী কোথায় গেল? হযরত ফাতেমা বলেন, আমার সাথে একটু মনোমালিন্য হয়েছে, আমার সাথে একটু মনোমালিন্য হয়েছে, এই জন্য ঘর থেকে বের হয়ে চলে গেছেন, হয়তো মসজিদে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চাটাইয়ের উপরে শুয়ে আছেন, শরীরের মধ্যে ধুলা বালি লেগে আছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল তাকে গিয়ে ডাক দিলেন আবু তুরাব বলে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীকে রাসূল মোহাব্বত করে আবু তুরাব বললেন, মানে মাটির বাপ। আবু তুরাব অর্থ কি? মাটির পিতা। যেহেতু শরীরের মধ্যে বালু লেগে আছে, চেহারার মধ্যে চুলের মধ্যে মাটি দেখা যায়, শুয়ে আছে কোন রকম, আল্লাহ রাসূল বলেন ইয়া আবু তুরাব। জোরে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর করে ডাক দিলেন। এখন যদি গিয়ে জামাতাকে কালারের মধ্যে ধরেন, ওই বেটা আমার মেয়ের সাথে ঝগড়া করছিস কেন, কি বলেন, এটা কি উচিত হবে? এটা উচিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে ইয়া আবু তুরাব কুম, আল্লাহ রাসূল বলেন নো আবু তুরাব তুমি ওঠো, ফাতেমার সাথে তোমার কি হয়েছে, আসো আমার সাথে বাড়িতে আসো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর হাত ধরে ফাতেমার বাড়িতে এনে তাদের বিষয়টা মিটমাট করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে সন্তানদেরকে মহব্বত করতে হবে, বিশেষ করে কন্যা সন্তান, যেহেতু কিছুদিন পরেই সেই অন্যের বাড়িতে চলে যাবে। ওই মেয়েটা অন্যের বাড়িতে কিভাবে থাকবে জানি না। নিজের বাড়িতে থাকা অবস্থায় কোনোদিন কোনো কষ্ট সে করতে দেই নাই, কাকে দিয়ে তেমন কোনো কাজও করতে দেই নাই। পিতা যখন বাড়িতে আসে, মেয়েগুলা আব্বু আব্বু বললে কাদের মধ্যে ওঠে, মেয়েগুলা বুকের মধ্যে জড়িয়ে ধরে আব্বু আব্বু করে চিৎকার করে ডাকতে থাকে। কিছুদিন পরেই অন্যের বাড়িতে চলে যাবে, জানি না ওই অন্যের বাড়িতে যাবে তারা কেমন মানুষ হবে, তারা কি ভালো মানুষ হবে নাকি মন্দ মানুষ হবে জানি না, কি বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন মেয়েদেরকে বেশি পরিমাণে আদর করো, তাদেরকে খুব সুন্দর করে শিক্ষা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন হযরত ফাতেমাতুজ জোহরাকে একটা দমকও দিয়ে দেখেন নাই। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, হঠাৎ করে বললেন তোমরা যারা আমার সামনে উপস্থিত সবাই এখান থেকে চলে যাও, শুধু ফাতেমা আমার সাথে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবু বকর সিদ্দিক ওমর ফারুক তারা উঠে চলে গেলেন। জলিল কদর সাহাবী, কোন স্ত্রীরাও সেখানে নাই, কেউ নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মা তুমি আমার সামনে এসে বসো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন ও মা শোনো, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য ডেকেছি। তোমার পিতা আর পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না, রাসূলের দায়িত্ব শেষ হয়ে গেছে, তোমার পিতা আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে পানি ঝরতেছে, অজস্রে তিনি কান্না করতেছেন। আল্লাহ রাসূল বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালের মধ্যে একটা চুমু খেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের কপালে চুমু খাবেন, কোথায়? কপালে। মানুষ অনেক সময় গালে চুমু খায়, গালে চুমু খাওয়া এটা উচিত না। নবীজির শিক্ষা হলো সন্তানদের কপালে চুমু খাবে। পিতা মাতা যদি সন্তানের কপালে চুমু দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সন্তানের ব্রেন শক্তি বাড়ে। জোরে বলি সুবহান। এজন্য সন্তানকে কপালে চুমু খাবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতটাকে নিয়ে মুখের মধ্যে নিয়ে রাসূলের হাতের মধ্যে চুমু খেলেন, না অজস্রে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাসূল বলেন ও ফাতেমা শোনো, তবে তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই। ওই সুসংবাদটা হলো আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। হযরত ফাতেমা হেসে দিলেন। ঘর থেকে যখন বের হয়ে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও ফাতেমা এমন কি কথা হলো তোমার পিতার সাথে যেটা আমরাও সাথে ছিলাম না? আমাদের সকলকে বের করে দিয়ে তোমার পিতা তোমার সাথে কি কথা বলেছেন? একবার দেখলাম তুমি কান্না করতেছো, আবার দেখলাম হাসতেছো, রহস্য কি আমাদেরকে বলে দাও। ফাতেমা তখন বললেন না, কিচ্ছু বলা যাবে না। নবীজি ইন্তেকালের পরে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে হুঁশলান, ও ফাতেমা তোমার পিতার সাথে কি কথা হয়েছে আমাকে বলো, আমি আর সহ্য করতে পারতেছি না। কারণ সারা জীবন নবীজির গোপন কথাগুলো আমি জানতাম। আল্লাহ রাসূল যাবতীয় গোপন কথাগুলো আমার সাথে বলতেন। তোমার সাথে এমন কি কথা বলেছেন তুমি কান্না করেছো এবং হেসেছো? এই কথার রহস্য তুমি আজকে আমার কাছে বলতেই হবে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তখন ফাতেমাতুজ জোহরা বলতেছেন ও আম্মা জান শুনেন, আমার পিতা আমাকে বলেছেন যখন আমি কান্না করতেছিলাম তখন পিতা বলেছেন আমি পৃথিবী থেকে চলে যাব, আমার সময় শেষ হয়ে গেল, তখন আমি কান্না করলাম। পরক্ষণেই আল্লাহ রাসূল বললেন ও ফাতেমা শোনো, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এই কথা শোনার পরে আমি হেসে দিয়েছি। আল্লাহ রাসূলের এই কথা বাস্তবায়িত হয়েছিল। নবীজির ইন্তেকালের 6 মাস পরেই হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন। এজন্য ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। আল্লাহ বলেন রিজিকের দায়িত্ব তো তোমাকে দেওয়া হয় নাই। রিজিকের দায়িত্ব কার? চিল্লায় বলেন রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন।
আপনি বলবেন চাষাবাদ তো আমি করি, হাল চাষ করি, বীজ বপন করি, গাছ হয়, সেখান থেকে ফসল ফল ফলা দিয়ে এনে সন্তানদেরকে খাওয়াই, তো রিজিক তো আমিই দেই। যদি কেউ এই কথা বলে, আল্লাহ পাক তার জবাব আল্লাহ দিয়েছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলো, বান্দা তুমি কি লক্ষ্য করো না, তুমি তো জমিনটা উর্বর করে সেখানে শক্ত মাটির মধ্যে, নিচের মাটিটা তো অনেক শক্ত থাকে, তুমি কয় ফিট উর্বর করেছো? গাছের শিকড় তো আরো অনেক গভীরে যাবে, কি বলেন ঠিক না বেঠিক? শিকড় তো আরো অনেক গভীরে যাবে, তুমি কয় ফিট মাত্র উর্বর করেছো? এই যে বীজটা বপন করে রেখে আসলা, হয়তো পানি দিয়েছো, কিন্তু সেখান থেকে গাছ ওঠানোর ক্ষমতা কার? অনেকগুলা বীজ বপন করো, অনেকগুলা হয় না, অনেকগুলা হয়, এই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তারপরে গাছটা যখন বড় হবে, সব গাছের মধ্যে ফল আসে না, সব গাছের মধ্যে ফুলও হয় না। এই যে গাছ তুমি বপন করেছো, সেখান থেকে শস্যাদি আসে, ফল ফুল আসে, গাছের থেকে পরিপক্ক হয়, এই দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতেই বাস্তবায়িত হয়। তাহলে মূলত মানুষের রিজক পৌঁছান কে? আল্লাহ পৌঁছান। সুতরাং দারিদ্রতার বয়ে সন্তান হত্যা করা যাবে না। বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ নামে অজস্র সন্তান হত্যা করা হচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠিক? জন্ম নিয়ন্ত্রণ নামে সন্তান হত্যা করা হচ্ছে। ফুকাহে কেরাম বলেছেন, একান্ত প্রয়োজনে যদি মহিলা শারীরিকভাবে অসুস্থ হয়, অথবা ছোট বাচ্চা আছে এখনো দুধের বাচ্চা, একান্ত প্রয়োজনে বিজ্ঞ মুফতিয়ানে কেরামের ফতুয়া মোতাবেক সাময়িক সে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারে। সাময়িক, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হারাম, হারাম, হারাম। কিন্তু অনেক মুসলমান স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতেছেন, যেটা সন্তান হত্যার শামিল। সন্তান হত্যা করলে যে অপরাধ হয়, চিরস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যারা ব্যবহার করে, এটাও সন্তান হত্যা করার মতো কবিরা গুনাহ। এই জন্য কাজ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন নারীকে বিয়ে করবা, কাকে বিয়ে করবে? নবীজি বলেছেন, আল্লাহ রাসূল বলেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। আল্লাহ রাসূল বলেন, যখন বিয়ে করতে যাবে, এমন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মার সন্তান বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন, যার মার সন্তান বেশি, সন্তান বেশি, এমন পরিবারে বিয়ে করো। কেন? আল্লাহ রাসূল বলেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। উম্মতের সংখ্যা বাড়াও, হাসরের ময়দানে আমার উম্মতের জনসংখ্যা নিয়ে আমি গর্ব করব, জোরে বলি সুবহানাল্লাহ। আমার উম্মতের জনসংখ্যা নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব, আল্লাহ এই যে দেখতেছেন এরা সবাই আমার উম্মত। তো হাসরের ময়দানে রাসূলের কাছে গিয়ে, আজকে পৃথিবীতে নেতা ফোন করে বলে, শোনো কর্মী, আমার চেলা চামুন্ডি অমুক জায়গায় সমাবেশ আছে, কয়জন নিয়ে আসবা? যে যত বেশি আনতে পারে তার দামটা কম না বেশি? কি বলেন? কয়জন আনছো? কয় 20 জন আনছি। কয় তুমি স্টেজে আসো। বলে তুমি কয়জন নিয়ে আসছো? এই যে 50 জনের মিছিল নিয়ে আসে, তাড়াতাড়ি তারা বক্তৃতা দাও। জোরে বলেন ঠিক না বেশি? তো হাসরের ময়দানে যদি কেউ উম্মতের সংখ্যা বেশি পরিমাণে বাড়াই নিয়ে যেতে পারে, রাসূল বেজার হবেন না খুশি হবেন? খুশি হবে। এজন্য এই কাজ করবেন না, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবেন না। যদি আসলেই কোনো সমস্যা থাকে, অভিজ্ঞ মুফতিয়ানে কেরাম থেকে মাসআলা জেনে তারপরে পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, সেটা প্রয়োজন সাপেক্ষে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তান হত্যা করা যাবে না। এর একটা ব্যাখ্যা এটাও, কোন সন্তানকে যদি তুমি মূর্খ রাখো, কোন সন্তানকে যদি তুমি শিক্ষিত না বানাও, আল জাহলু কাল মাউত, নবীজি বলেছেন মূর্খতা হলো মৃত্যুতুল্য। কোন সন্তানকে যদি দ্বীনি তালিম শিক্ষা না দাও, দ্বীনি শিক্ষা না দাও, ধর্ম বিমুখ যদি সন্তান হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন এটাও সন্তান হত্যার সমতুল্য হবে। বড় বহুত কঠিন কথা।
সন্তানকে যদি মূর্খ রাখো, দিন সম্পর্কে যদি না বুঝাও, তাদেরকে যদি অজ্ঞ রাখো, এজন্য আল্লাহ রাসূল স্ত্রীদেরকে বলেছেন, স্বামীর জন্য তুমি সাজসজ্জা গ্রহণ করো, কিন্তু বর্তমানে সাজসজ্জা স্বামীর জন্য নয়। স্বামী বেচারা কোথাও স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে, কোথাও ঘুরতে যাই, মার্কেট করে আসে স্বামীর সাথে গিয়ে, মার্কেট করে যখন ঘর থেকে বের হবে তখন সেই পোশাকটা পরে ঘর থেকে বের হয়, আবার আসার পর সাথে সাথে ওই পোশাকটা খুলে ঘরের স্বাভাবিক ড্রেস পরিধান করে। আচ্ছা বলেন দেখি, এই যে সাজসজ্জাটা কার জন্য? এই যে সাজসজ্জা, এত দামি পোশাক, স্বামী বেচারা এতিমের মতো তাকায় থাকে, আহারে আমার বউ কত করে সাজতেছে, এটা যদি আমার জন্য সাজতো কত ভালো লাগতো। কি বলেন, ঠিক না বেটি? চোখের সামনে এত সুন্দর করে সাজতেছে, কোথায় যাবে? পার্টিতে যাবে, কোথাও ঘুরতে যাবে, এত সুন্দর সাজগুজ, অথচ এই সাজগুজ কোনোদিন তার স্বামীর জন্যও করে নাই, স্বামীর জন্যও করে নাই। এজন্য পরিবারে অশান্তি দূর হয় না, অশান্তি লেগেই থাকে। ধীরে ধীরে স্বামীর অন্তর থেকে স্ত্রীর মহাব্বত কমতে থাকে, আকর্ষণ কমতে থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ও নারী জাতি, তোমরা সুসজ্জিত হয়ে তোমাদের স্বামীর সামনে তোমরা আসবে, যেন তোমাদেরকে দেখেই তারা প্রশান্ত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এগুলা হলো আল্লাহ পাকের ওসিয়ত, তোমরা যদি আকলওয়ালা হও এই বিষয়গুলো তোমরা বুঝবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পঞ্চম নম্বরে আল্লাহ বলেন, 10টা মাত্র 5 নাম্বার আসছে, সময়ও কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন মানুষকেও তোমরা হত্যা করতে পারবে না হক ছাড়া। 3টা কারণে মানুষকে হত্যা করা যায়। কয় কারণে? 3 কারণে মানুষকে হত্যা করা যায়, এর বাহিরে কোন মানুষকে হত্যা করার বিধান আল্লাহ দেন নাই। একটা কারণ হলো, বিবাহিত কোন নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাদেরকে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হবে। এই আইন যদি সমাজে থাকতো, তাহলে জিনা তো দূরের কথা, কোন ইফতিজিন করার সাহস কারো থাকতো না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ইফতিজিন করার সুযোগও কারো থাকতো না। কেউ যদি অবাধে স্বামী স্ত্রী বিয়ের পরে কেউ যদি জিনার মতো কোন জঘন্য কাজে জড়ায় যায়, আল্লাহ বলেছেন তাদেরকে হত্যা করা বৈধ, তাদেরকে হত্যা করা হবে। 2 নম্বরে হলো, কেউ যদি কাউকে হত্যা করে, খুন করে, এই খুনের বদলা হিসাবে তার থেকে কিসাস নেওয়া হবে। কিসাস হলো এর খুনের বদলায় খুন, খুনের বদলায় খুন। তুমি যেহেতু খুন করেছো, এই হত্যার পরিবর্তে তোমাকেও খুন করা হবে। 3 নম্বরে হলো, কেউ যদি মুরতাদ হয়ে যায়, ধর্মদ্রোহী হয়, ধর্ম ছেড়ে দেয়, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান বিশ্বাস ছেড়ে দেয়, তাহলে এই মুরতাদকেও হত্যা করা হবে। এই 3 কারণ ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করা বৈধ না, কোনো মানুষকে হত্যা করা যাবে না। রাজনৈতিক প্রতিহিংসায় আমি এই দল করি, এখন আমরা ক্ষমতায় আসছি, ক্ষমতার জোরে কাউকে হত্যা করা যাবে? কি বলেন, যাবে কাউকে হত্যা করা? আরে হত্যা তো দূরের কথা, কারো গায়ে আঘাতও তো করা যায় না। কোন মুসলমানের গায়ে তো আঘাতও করা যায় না। অপরাধ যদি করে, অপরাধের বিচার হবে। অপরাধের বিচার করার মতন সমাজে গণ্যমান্য বিচারক আছেন। কি বলে ঠিক না বেঠিক? নিজেরা যদি আইন হাতে তুলে নেই, তাহলে সমাজ ব্যবস্থা থাকবে না, ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে। কেউ যদি অপরাধ করে তার বিচার হবে, তাকে বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু আইন নিজের হাতে নিয়ে কারো উপরে কোনো আঘাত করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অবরুদ্ধ করা হলো, সাহাবায়ে কেরামরা মক্কাতে হজ করার জন্য চলে আসলেন। খলিফাতুল মুসলিমিন তার বাসভবনে আছেন। চতুর্দিকে মুনাফিকরা আব্দুল্লাহ ইবনে সাবাইর দল তাকে অ্যাটাক করলেন। হযরত ওসমান তখন ভিতর থেকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, কেউ তো আসো সাথে। ও তোমরা যারা আমাকে হত্যা করার জন্য আসছো, তোমরা শোনো। 3 কারণে একজন মানুষের রক্ত বৈধ হতে পারে। আমি ইসলাম গ্রহণের পরে জিনা তো দূরের কথা, আমি যখন কাফের ছিলাম তখনও কোনোদিন জিনা করি নাই। সুবহানাল্লাহ। যখন আমি কাফের ছিলাম
যখন আমি ইসলামের দাওয়াত পাই নাই তখনও এই জঘন্য কাজ আমি কোনোদিন করি নাই, এবং আমার জীবন আমি কোনো মানুষকে হত্যাও করি নাই, এবং আমি মুরতাদ ধর্মদ্রোহী হয়ে যাই নাই। তাহলে তোমরা কেন আমাকে হত্যা করার জন্য আসছো? আমাকে কেন তোমরা হত্যা করবে? এই কথাগুলো হযরত ওসমান তার এই লোকদেরকে বলেছিলেন। এজন্য কাউকে অন্যায়ভাবে হত্যা তো দূরের কথা, এই চিন্তাও যেন মাথায় না আসে, কারণ মানুষ হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, অনেক বড় গুনাহ। যে জায়গায় আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়াটাও ফুসুকি। যে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ। কি কাজ? ফাসিকি কাজ। ফাসিককে ইমাম বানানো মাকরুহ। যে ব্যক্তি ফাসিক, যে মানুষকে গালিগালাজ করে, ফাসিক, তাকে কোনো সমাজের নেতা বানানো যাবে না, ইমাম বানানো যাবে না। তাহলে এটা মাকরুহ কাজ করলো ওই সম্প্রদায়। তাহলে যেখানে গালি দেওয়াই যায় না সেখানে হত্যার কথা তো চিন্তাও করা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য সকলের সাথে ভালো আচরণ করতে হবে, মিলেমিশে চলতে হবে, মিলেমিশে থাকতে হবে। মিলমিশ যদি থাকে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি বিরাজমান থাকবে, সব অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার তোমরা এতিমের মালের কাছেও যাবে না, এতিমের ধন সম্পদ আত্মসাৎ করতে পারবে না। অনেক সময় ছোট বাচ্চা রেখে পিতামাতা মারা যান, চাচা অভিভাবক হন, বাড়ির পাশের কেউ অভিভাবক হন, চাচা মামা খালু যারা থাকেন অনেক সময় তারা অভিভাবক হন। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক যারা হবেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন খবরদার এতিমের মাল কোনোদিন ভক্ষণ করা যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না। পিতা ইন্তেকাল করেছেন, ছোট ভাই আছে, আল্লাহ রাসূল বলেছেন বড় ভাই যিনি হন তিনি ছোট ভাইদের জন্য পিতৃতুল্য, ছোট ভাইদের জন্য তিনি পিতার দায়িত্ব পালন করবেন, তিনি পিতার মতো অভিভাবক। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় ভাইকে পিতার মতো সম্মান করতে হবে। আমি বড়, এজন্য ছোট ভাইদেরকে আমি ঠকাতে পারবো না। জমিনগুলার ভালোটা আমি নিলাম, আর তুলনামূলক সুবিধা যেগুলো কম এগুলা ছোটদেরকে দিয়ে দিলাম, এই কাজ করা যাবে? কি বলেন, যাবে? এই কাজ করা যাবে না। আবার ছোট অনেক সময় ছোটদের দ্বারা আবার বড়রাও নির্যাতিত হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? দুটোটাই হয়। অনেক সময় বড়দের দ্বারা ছোটরা অত্যাচারিত হয়, আবার ছোট ভাইদের দ্বারা বড় ভাইয়ের আবার নির্যাতিত হয় অনেক সময়। এজন্য সন্তান পালন করার সময় বাপ মাকে সচেতন থাকতে হয়। অনেক সময় মা ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, আস্তাগফিরুল্লাহ, বড় মারাত্মক ব্যাপার। মা অনেক সময় ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। একজনকে খুব ভালো নজরে দেখে গোপনে অনেক কিছু দিয়ে দেয়, আরেকজনকে মাহরুম করে, বঞ্চিত করে। একজনকে অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখে, আরেকজনকে তুলনামূলক কিছুই দেয় না। কি বলেন, সন্তান যদি এক পিতার ঘরে হয়ে থাকে সকলের মান তার পিতার কাছে, সকলের দাম এক না কম বেশি আছে, অধিকারের ক্ষেত্রে এক। আপনি প্রশংসা করতে পারেন যে আমার সন্তানগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমার অমুক সন্তানরা অনেক ভালো, অনেক ভালো। কিন্তু যখন কিছু দিতে যাবেন সকলকে সম অধিকারে সকলকে দিতে হবে। কম বেশি করবেন আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কম বেশি করলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি প্রশংসা করতে পারবেন। কোন সন্তান স্বাভাবিকভাবে তার আয় উপার্জন একটু বেশি, তার আচার ব্যবহার খুব ভালো, আপনাদের প্রতি খুব কেয়ারফুলি, আপনি তাকে প্রশংসা করতে পারেন। কিন্তু দেওয়ার ক্ষেত্রে কাউকে কম বেশি করার অধিকার কোনো পিতা মাতাকে আল্লাহ দেন না। অনেক সময় মারা এই কাজগুলো করে ফেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনবার মার কথা বলেছেন যে মা সম্মান পাওয়ার যোগ্য। কি পাওয়ার যোগ্য? মা পিতার চেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু আদেশ মানতে হবে কার? পিতা। মার আদেশ চলবে না, চলবে কার আদেশ? পিতার আদেশ চলবে। যে সমস্ত মায়েরা ঘরটাকে জিম্মি করে রেখেছেন, ভালো করে শুনেন, যারা ঘরকে জিম্মি করে রেখেছেন যে আপনার কথা ছাড়া এই ঘরের টিউবওয়েলের পানিও কেউ ছাড়তে পারে না,
আপনার অনুমতি ছাড়া ফ্রিজ খুলতে পারে না, আজকে কি রান্না হবে আপনার মতের বিপরীত হয়ে আগুন লেগে গেছে ঘরের মধ্যে। এই মন মানসিকতা যদি কোনো নারীর হয়ে থাকে, এদেরকে দাইয়ুস বলে। কি বলে? দাইয়ুস বলে। যারা বেপরদা চলাচল করে এদের কাতারে এদেরকে রাখা হয়েছে। এই জন্য পরিবারে আপনার সম্মান অনেক বেশি, নিজের সম্মান নিজেকে বুঝতে হবে। সম্মান বেশি এর অর্থ এটা না আপনি সংসারের মধ্যে আধিপত্য বিস্তার করবেন। আধিপত্য বিস্তার করা যাবে না। স্বামীর কথা মানতে হবে, স্বামীর আদেশ মানতে হবে। সন্তানদের বেলায় স্বামীর সিদ্ধান্তই সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একজন পিতা সন্তানের ব্যাপারে মার চেয়ে বেশি খেয়াল রাখেন, যদিও সেটা প্রকাশ করেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদিও প্রকাশ করেন, মা হয়তো প্রকাশ করে ফেলে, কিন্তু পিতা তার সন্তানদের ব্যাপারে বেশি কেয়ারফুল। আমার এই সন্তান কি করবে, ভবিষ্যতে কি করবে, এই চিন্তা মার চেয়ে বেশি করে পিতা। হয়তো আপনি বুঝেন না, এটা বুঝায় না তিনি। এজন্য শাসন করার অধিকার রাখেন পিতা। পিতা সন্তানের শাসন করবেন, সেখানে গিয়ে কোনো বেটো দিতে যাবেন না। কারণ আজকে যদি আপনি শাসন করতে না দেন, একটা সময় এই সন্তান আপনার স্বামীর গলায় ছুরি ধরতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক না বেটি? শাসনের লাঠি যে গড়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই গড়ের মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। গড়ের মধ্যে রহমত আসে। সাহাবীদের যুগে সাহাবায়ে কিরাম দরজার মধ্যে চাবুক ঝুলিয়ে রাখতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো মহিলার ব্যাপারে জিনার অপবাদ দাও, তাহলে প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষী লাগবে। কয়জন? প্রত্যক্ষদর্শী 4 জন সাক্ষী রাখতে হবে। 4 জন সাক্ষী ছাড়া কেউ যদি কোনো নারী পুরুষের ব্যাপারে জিনার অপবাদ দেয়, তাহলে তাকে দুর্রা মারা হবে। খবরদার, কিছু বলতে হলে সাক্ষী রাখতে হবে। এখন বলবেন আমি একা দেখছি, এখন কি করব? আপনি সরাসরি বলবেন না, বিচারকের কাছে গিয়ে এভাবে বলবেন কৌশল খাটিয়ে যে আমি তাদের মধ্যে এমন কিছু ভাবসাব দেখছি যে মনে হয় তারা গুনাহ করতে পারে। তখন বিচারক এটা তদন্ত করবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি এভাবে বলবেন কি ভালো উচ্চ মানের লেখাপড়া করান, এই সন্তান না খেয়ে মরবে। হাজারো প্রমাণ আছে না নাই? এক সময় পিতার কিচ্ছু ছিল না, কৃষক ছিল, রাখাল ছিল, খেতে খামারে কাজ করে খেত, তার কিচ্ছু ছিল না, দিন মজুর রিকশা চালক। সন্তানকে উচ্চ শিক্ষা দিয়েছে, এখন সন্তানের উপার্জন দিয়ে পিতা এলাকার শিল্পপতি হয়ে গেছে। আছে না নাই? তো আপনি কার জন্য জমাইতেছেন? আরে সবচেয়ে বড় ইনভেস্টার, সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। তার পিছনে টাকা খরচ করে তাকে উচ্চ শিক্ষিত বানান, টাকার অভাব পড়বে না। এই সন্তান আপনাকে না খাওয়িয়ে রাখবে না, তাকে উচ্চ শিক্ষিত বানান। এই জন্য সন্তানকে উচ্চ শিক্ষিত বানাতে হবে। সেখানে গিয়ে বোকালতি করা যাবে না, আর অর্থ সম্পদের দোহাই দিয়ে নিম্ন মানের কোনো প্রতিষ্ঠানেও পড়ানো যাবে না, সময়টা নষ্ট করা যাবে না। সন্তানের জীবন অনেক দামি, এই দামি জীবনটাকে নষ্ট করে দেওয়া যাবে না। টাকা পয়সা খরচ করে তাকে উচ্চ শিক্ষা দিতে হবে। বড় দামি সম্পদ হলো সন্তান, তার পিছনে টাকা খরচ করবে। কারণ নবীজি বলেছেন সন্তানের জন্য যা কিছু খরচ করবে, এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুমি তুলে দাও, এই প্রতিটি কাজে যদি তোমার নিয়ত ভালো থাকে, ভালো অন্তরে যদি তুমি দাও, প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহ পাক সদকা করার সওয়াব দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনার দ্বারের কাছেও যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো গুনাহ করা যাবে না। ফাহেশ শব্দটি সাধারণত বাহ্যিক অর্থ বোঝায় যে জিনা করা যাবে না। কি করা যাবে না? জিনা, ব্যভিচার করা যাবে না। মুফাসসিরে কেরাম বলেছেন এই ফাহশুন, ফুহুশুন, ফাহিশুন, এই শব্দগুলি যত প্রকারের অপকর্ম হতে পারে, এই সব ধরনের অপকর্মগুলোকেই ফাহশা বলা হয়, ফাহিশ কাজ বলা হয়। এই জন্য গুনার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেন নাই জিনা, ব্যভিচার করা যাবে না। আল্লাহ বলেছেন এগুলার দ্বারে কাছেও যাওয়া যাবে না, কোনো অপ্রকাশ্য এবং প্রকাশ্য গুনাহও করা যাবে না।
এমন কোন জায়গায় গুনাহ করা যাবে না। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদেরকে বলতেন, শোনো, আমার পীর সাহেব হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমরা এমন জায়গায় গুনাহ করো যেখানে আল্লাহ দেখেন না। কি বলেন, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখেন না? এই পরিমাণে গুনাহ করো যে পরিমাণে গুনার শাস্তি তুমি জাহান্নামে ভোগ করতে পারবে। জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আছে কারো? এই যে আমরা শুনি যে দুর্বল মুমিন যারা জাহান্নামের শাস্তি পেতে পেতে কয়লা আংরা হয়ে যাবে, একটা পর্যায়ে আল্লাহ পাক দয়া করে মায়া করে ঈমানের কারণে তাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। এটা আল্লাহ পাকের দয়ায় হবে, দয়ায়। অন্যথায় জাহান্নাম এমন শাস্তি দিবে, প্রতিনিয়ত মুহূর্ত তার জান শেষ হবে, আবার নতুন করে তাকে বানানো হবে, আবার শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের দেওয়াটা অনেক বিশাল আকৃতির হবে। কারণ ছোটখাটো এই 3.5 হাত মানুষ আমরা যারা, আল্লাহ পাকের এই শাস্তি যদি আমাদেরকে দেয়, এই শাস্তির জন্য অপমান হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এটা শাস্তির জন্য কি হবে? অপমান হবে। এই জন্য দেহটাকে আল্লাহ বিশাল করে বাড়াবেন যেন শাস্তিটা ভালো করে দিতে পারে। বিশাল আকারের দেওয়া হবে, কানটা কুলার মতো হবে, চোখগুলো আপেলের মতো, এরকম বড় বড় তরমুজ বাঙির মতো চোখগুলো এমন বড় হবে। দেহটা তাল গাছ এবং খেজুর গাছের মতো অনেক লম্বা দেওয়া হবে। এমন বিশাল আকৃতির বানিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তবে যদি কোনো মানুষ গুনার কাছে দাঁড়াও না যায়, আল্লাহ পাক রহমত দিয়ে বরকত দিয়ে ওই বান্দাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবেন। এজন্য গুনার কাজ করা যাবে না, ফাহিশা কোনো কাজ করা যাবে না। মোবাইলে এরকম কোনো বেগানা নারীর সাথে SMS এবং তাদের সাথে ফেসবুকে এড হওয়া যাবে না। বর্তমান যুগে বহুত বড় একটা ফিতনা, অনেক বড় ফিতনা। মোবাইলের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনের সাথে বন্ধু হয়ে যায়। জিজ্ঞেস যদি করে কার সাথে কি করো সারাদিন, আমার বন্ধু, আমার বান্ধবী। মানে শব্দটা এমন ভাবে সে ব্যবহার করে যেটা কিছুই মনে করে না। অথচ একটা পর্যায়ে এই সম্পর্ক গড়াতে গড়াতে পরকীয়ায় লিপ্ত হয়, পরিশেষে পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, সন্তানগুলো এতিম হয়ে যায়। জোরে বলেন, ঠিক না বেঠিক? এজন্য এই জাতীয় সমস্ত রাস্তা বন্ধ করে দিতে হবে। অপরিচিত বেগানা কোন নারীর সাথে প্রকাশ্যত দূরের কথা, মোবাইলেও তাদের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। যদি নিজেকে সচ্চরিত্রবান রাখতে চান, নিজেকে আদর্শবান পুরুষ হিসাবে উপস্থাপন করতে চান, মোবাইলেও কোনো বেগানা নারীর সাথে অথবা কোনো নারী কোনো বেগানা পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। যেভাবেই হোক, কোনোভাবেই তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। অনেক সময় বাসায় বেড়াইতে যায়, ভাই সাহেব বাড়িতে নাই, ঘরের মধ্যে নাই, ঘরের মধ্যে ঢুকে বাবির সাথে রসের আলাপ জুড়ে যায়। ভাবি কেমন আছেন, ভালো আছেননি? ভাবিও চা বানিয়ে নাস্তা নিয়ে সুন্দর করে সামনে বসে গল্প চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। কি বলেন, ঠিক না বেঠিক? এই গল্প যদি চলে, সেখানে তৃতীয় ব্যক্তি একজন আছে, তার নাম কি বলেন দেখি? হ্যাঁ, শয়তান। সেখানে তৃতীয় ব্যক্তি একজন উপস্থিত থাকে, তার নাম হলো শয়তান। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৎ চরিত্রবান নারী এবং সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সবচেয়ে চরিত্রবান নারী হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে কোরআনে কয়েকটা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন তিনি হলেন আফিফা, সবচেয়ে বড় সৎ চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল আবু বকরকে একদিন বলতেছেন, বাসায় এসে দেখেন হযরত আয়েশা সিদ্দিকার সাথে বসে কথা বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর শোনো, একান্তে বসে তোমার মেয়ের সাথে, উপযুক্ত মেয়ের সাথে একান্তে বসে এক রুমে বেশিক্ষণ গল্প করো না। আল্লাহু আকবার বলেন। কেমন পিতা আর কেমন মেয়ে! পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক, এবং মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি সচ্চরিত্রা যিনি আয়েশা সিদ্দিকা, এমন পিতা এবং মেয়ে
তাদের ব্যাপারে রাসূল বললেন দীর্ঘ সময় একত্রে বসে এক রুমে তোমরা আলাপচারিতায় লিপ্ত হবে না, কারণ সেখানে তৃতীয় ব্যক্তি থাকেন কে? শয়তান। পিতা মাতার ব্যাপারে যদি রাসূল এই কথা বলতে পারেন মিয়া, তাহলে কিসের কার বাবি আর কিসের বিআইন আর কিসের কি বলেন, ঠিক না বেটি? কার সাথে রসের আলাপ করবেন? যে জায়গায় নিজের আপন মেয়ের সাথে, উপযুক্ত মেয়ের সাথে দীর্ঘ সময় একসাথে বসে রাসূল কথা বলতে নিষেধ করেছে। এমনকি এটাও বলেছেন কোন মেয়ে যেন সাজসজ্জা অবলম্বন করে, প্রাপ্তবয়স্ক কোন নারী সে যেন সাজসজ্জা অবলম্বন করে তার পিতা তার ভাই তাদের সামনে বেশি যাতায়াত না করে। শয়তান ধোঁকা দিতে পারে কিনা? শয়তান ধোঁকা দিতে পারে। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, গুনাহ করবে দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। সমাজের আরেকটি বড় অপরাধ হলো, অনেক বড় একটি অপরাধ হলো 3 তালাক হয়ে যায়। তালাক দেওয়ার পরও তারা কিচ্ছু মনে করে না। তারা মনে করে এটা একটা কথা বলার মতোই কথা বলেছি, কারো কাছে জিজ্ঞেস করে না, আগের মতো আবার সংসার করা শুরু করে দেয়। জয় বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বলেছেন তালাক এমন একটি শব্দ, জাদ্দুহুন্না হিজলুন ওয়া হাজলুহুন্না জাদ্দুন। কেউ যদি খেলার ছলে হাসি তামাশায় স্ত্রীকে বলে ফেলে তাহলেও সঙ্গে সঙ্গে তালাক পড়ে যাবে। খুব সাবধান। ঝগড়াঝাটি যদি ইউক্রেন আর রাশিয়ার মতো হয়ে যায়, খবরদার এই শব্দ ব্যবহার করা যাবে না। জোরে বলেন ঠিক না বেটি? ঝগড়াঝাটি চূড়ান্ত পর্যায়ে যদি চলে যায়, যে যুদ্ধ ফাইটিং করতে করতে অবস্থা এমন, একদিন সে ভাগে আর একদিন সে ঘর থেকে পলায়, এমন অবস্থাও যদি হয়, তারপরও এই শব্দগুলো উচ্চারণ করা যাবে না। কারণ শয়তান তখন পুরুষের মাথার মধ্যে কুবুদ্ধি দিতে থাকে আর বারবার তাকে উদ্বুদ্ধ করে। আর মহিলারাও এমন জাত, বারবার বলে দে আমার দে দে এমনি বলতেই থাকে। কি বলে ঠিক না বেঠি? তো যখন দে দে বলতে থাকে, পুরুষও কত আমি বেটা, আমি পুরুষ মানুষ, দিতেই না পারলাম তো পুরুষ হইলাম কোত্থেকে? সে বলে যা দিয়ে দিলাম। এখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। পুলিশের কাছে গেছে, পুলিশ এসে 2টা থাবড় দিয়া কয় বেটা যা ঘরে যা, ঘরে গিয়ে মিল্লা যা, কোনো সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ। এরকম পরিস্থিতি আছে না নাই? এজন্য মুসলমান খুব সাবধান থাকতে হবে। কোন স্বামী স্ত্রীর যদি 3 তালাক হয়ে যায় আর যদি তারা একত্রে বসবাস এখনো করতে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই পরিবার নয়, শুধু ওই সমাজের মধ্যে আল্লাহর গজব পড়তে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওই সমাজ আল্লাহর গজব পড়তে থাকে। নবীজি বলেছেন তাদেরকে সাময়িক বয়কট করতে হবে, তার সাথে লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ। কোন দোকানদার তার কাছে কোনো কিছু বিক্রি করতে পারবে না, কেউ তার সাথে কথাও বলতে পারবে না, হাটে বাজারে তার কাছ থেকে কেউ কিছু কেনাকাটা করবে না, যতক্ষণ পর্যন্ত তার বিষয়টা সে সমাধান করে না নেয়। কত কঠিন ব্যাপার। কিন্তু অহরহ তালাক হইতেছে সমাজে, অহরহ তালাক হইতেছে, আর মানুষ এগুলো কিছু মনে করে না। রাগের মাথায় হুজুর, রাগের মাথায় 2 কথা বলে ফেলছি। কি বলেন? রাগের মাথায় দিয়েছেন তো রাগের মাথায় একটা জমি লেখা দিতেন বলে, যে শোনো আজকে আমি অনেক রাগ করছি, নাও তোমার 50,000 টাকা দিয়ে দিলাম, তাহলে বোঝা যায় তো এটা কেমন রাগ। এটা তো করে না, কিন্তু রাগের মাথায় 3 কথা বলে ফেলছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, গুনার কাছে যাওয়া যাবে না, জিনা করা যাবে না। জিনা তো দূরের কথা, আল্লাহ রাসূল বলেন দায়ুজ জিনা যেগুলো আছে সেগুলোও করা যাবে না। হাতের জিনা হলো ধরা, চোখের জিনা হলো দেখা, পায়ের জিনা হলো যাওয়া, ব্রেনের জিনা হলো চিন্তা করা। এজন্য বেগানা করুন নারীর চিন্তাও ব্রেনের মধ্যে রাখা যাবে না। নিজের স্ত্রীকেই এমন ভাবে দেখতে হবে, নিজের কাছে মনে করতে হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর তুমি। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলাদেরও কিছু জিনিস বোঝা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা যখন সফর থেকে বাড়িতে আসো, তৎকালীন যুগে তো মোবাইলের যুগ ছিল না, কি বলেন, যে তোমরা যখন সফর থেকে বাড়িতে আসো সরাসরি ঘরে যাও না, আগে বাড়িতে খবর পাঠাও, তাদেরকে সময় দাও, তারপরে তোমরা বাড়িতে যাও। কারণ তারা সাংসারিক কাজ করবে, ময়লা কাপড় পরিধান করা অবস্থায় থাকবে, গৃহে যেহেতু তারা কাজ করে কালি লেগে থাকবে, ময়লা লেগে থাকবে। এই অবস্থায় যদি তুমি বাড়িতে যাও, অনেক দিন পরে বাড়িতে আসছো, মেজাজটাই নষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেটি? আর যদি একটু পরিপাটি হয়ে গুছানো হয়ে চুল টুল একটু আশ্রিয়ে রাখে, তখন যদি স্বামী ঘরে আসে, যে জন্য স্ত্রী ঘরে রাখলো সেটা হলো মনের প্রসাদ। এই জন্য আল্লাহ পাকের ওয়াদা রক্ষা করতে হবে।
ওয়াউফু বিল আহদি। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো আছে ওই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে চলবে। তারপরে আল্লাহ বলেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ আল্লাহ দিয়েছেন ওই পথ ওই রাস্তা অনুসরণ করে যদি আমরা চলি তাহলে আমাদের জন্য আল্লাহ রাস্তা দেখাবেন। কে রাস্তা দেখাবেন? আল্লাহ রাস্তা দেখাবেন বলেছেন। এজন্য সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। যদি সিরাতাল মুস্তাকিমের উপরে অটল থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপরে রাখবেন। এই হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এই সিরাতে মুস্তাকিমের উপরে তোমাদেরকে অটল থাকতে হবে। তারপরে আল্লাহ বলেছেন তোমরা সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষী দিতে হবে। বড় একটা বিষয়। মানুষ অনেক সময় নিজের লোক হলে একরকম আর অন্য লোক হলে বিচার আর একরকম। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুই মুখী স্বভাব আমাদের আছে না নাই? এই দুই মুখী স্বভাব থাকতে পারবে না। সকলের ব্যাপারে এক রকমের বিচার করতে হবে, এক রকমের বিচার করতে হবে। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো, আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো মানুষের প্রতি যেন দয়া তোমাদেরকে গ্রাস করে না ফেলে, তোমাদের ভিতরে যেন কোনো দয়া না আসে। হযরত ওমর ফারুক তার এক সন্তানকে শাস্তি দিয়েছিলেন। তার ব্যাপারে অপরাধ যখন প্রমাণিত হয়ে গেল চাবুক মারার কথা বললেন। নির্দিষ্ট পরিমাণে চাবুক মারার পরে আরো 20টা যখন বাকি ছিল, তার সন্তান যখন ইন্তেকাল করলো, কবরস্থ করা হলো, জল্লাদ গিয়ে বললেন এখনো আরো 20টা বাকি আছে। হযরত ওমর বলেন 20টা বাকি আছে, 20টা তার কবরের মধ্যে মেরে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন পিতা যদি সমাজে হয়, সন্তান কোনোদিন অপরাধ তো দূরের কথা অপরাধের সাহসও কোনোদিন পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন কোনো দয়া মায়ার উদ্রেক না হয়। সে কে যেই হোক, বিচার আমাকে সূক্ষ্মভাবে করতে হবে। সন্তানও যদি হয়, সে যদি এমন অপরাধ করে যে সকলের সামনে জোতা খাওয়ার উপযুক্ত, তাকে জোতা মারতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকেই উক্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। যে আমি তাদের মধ্যে এমন একটা ভাবসাব দেখছি মনে হয় এরা গুনাহ করতে পারে, কিন্তু সরাসরি জিনার অপবাদ দিতে হলে প্রত্যক্ষদর্শী সাক্ষী কয়জন লাগবে? 4 জন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস শুনলেন, সাথে সাথে আল্লাহ রাসূলকে কোষ মুক্ত করে তরবারি বের করে ফেললেন। নবীজি বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস কি ব্যাপার, তুমি তরবারি খুললা কেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি জিনা করবে আর আমি সাক্ষী তালাশ করব। ইয়া রাসূলুল্লাহ, আমার দরজার মধ্যে তরবারি লটকানো আছে, সাথে সাথে এই তরবারি দিয়ে তার কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহ রাসূল বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক আত্মমর্যাদা সম্পূর্ণ। কারণ যে মানুষ আত্মমর্যাদা সম্পূর্ণ হয় সে সাধারণ কোনো বিষয়গুলাকেও গুনাহ কোনো সে মানতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বাভাবিক অপরাধ সে মানতে পারে না। এজন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস সে তো অনেক আত্মমর্যাদাশীল ব্যক্তি। সে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবার সাক্ষী রাখবো? এই যে তরবারি দেখছেন না, একবারে কল্লা নামায় ফেলবো। সুবহানাল্লাহ। স্বামীরা তো এমন হবে, কি বলেন ঠিক না বেঠিক? না ঘরের মধ্যে বিলাই হয়ে থাকবেন, বিলাই হবেন, ওই ঘরটা ধ্বংস হবে, সন্তান নষ্ট হবে। যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপরে স্বামীদেরকে কর্তৃত্ব দিয়েছেন, স্বামীদেরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কর্তৃত্ব আর মর্যাদার অর্থ এটা না যে আবার মারামারি শুরু করবেন, এটা নয়। বরঞ্চ সবকিছু ভালো করে খেয়াল করবেন। আরে তারা তো হলো আদরের পাত্র, তাদেরকে তো আদর করেই শেষ করতে পারবেন না, মায়ের তো দূরের কথা। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা আহলাহু ফাইন নাবাত
নাদহা ফি ওয়াজহিহাল মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রহমত নাজিল করেন যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়, রাতের বেলা ঘুম থেকে উঠে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, যখন নামাজের জন্য উঠে স্ত্রীকে ডাক দেয়, স্ত্রী তুমিও ঘুম থেকে উঠে যাও, কিন্তু স্ত্রী যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে সামান্য পানি হাতের মধ্যে নিয়ে এই পানির ছিটা তার চেহারার মধ্যে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তো পারবেন মুহাব্বত থাকলে, কি বলেন ঠিক না বেঠিক? মুহাব্বত থাকলেই তো এটা করতে পারবেন, নাহলে পারবেন? তারপর আল্লাহ রাসূল বলেন রহিমাল্লাহু ইমরাতান قامت من الليل فصلى وأيقظت زوجها فإن نبت نضحت في وجهه الماء। আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রীর প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করেন যে স্ত্রী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়ে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার ঘুম থেকে জাগেন। সে যদি ঘুম থেকে না উঠতে চায়, মোড়ামুড়ি করতে থাকে, তাহলে আঙ্গুলের মধ্যে পানি নিয়ে চেহারার মধ্যে পানি ছিটা দিয়ে স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি স্বামী স্ত্রীর মহব্বত ওরকম থাকে তাহলে করা সম্ভব, আর যদি দাজ্জাল মার্কা হয় তাহলে করতে যাবেন না, তাহলে মায়ের একটাও মাটিতে ভরবে না। কি বলেন ঠিক না বেঠিক? এজন্য মহব্বত এই পর্যায়ে নিতে হবে যে আপনাকে পানি ছিটিয়ে ঘুম থেকে জাগাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াউফু বিল আহদি, আল্লাহ পাকের ওয়াদা রক্ষা করতে হবে। আমরা আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলাম রোজে আজলের মধ্যে, রোজে আজলে আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, রোজে আজলে আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন নালাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমুচ্চরে সকলেই আমরা এক বাক্যে বলেছিলাম বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। কি বলেন, আমরা বলেছিলাম কিনা? অবশ্যই আপনি আমাদের রব। এই কথা সেদিন আমরা বলেছিলাম। তো আল্লাহ বলেন ওয়াউফু বিল আহদি, তোমরা আল্লাহ পাকের ওয়াদা রক্ষা করতে হবে। যদি আল্লাহ পাকের ওয়াদা রক্ষা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এই জন্য ওয়াদা রক্ষা করা মুমিনের জন্য হলো দায়িত্ব। ওয়াদা হলো যাবতীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানতে হবে। যত বিষয় আছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের ওয়াদাগুলো মেনে চলতে হবে। যদি আমরা আল্লাহ পাকের ওয়াদা মেনে চলতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য শান্তি এবং রহমতের ফয়সালা করে দিবেন। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন।